কি ভাবছেন? এতদিন পরে এই মেয়েটা কোথা থেকে উদয় হলো তাই তো ভাবছেন? মানে আমি আমার পেজ থেকে এতটাই আনঅ্যাক্টিভ হয়ে গেছি, ঈদের দিন থেকে আজ পর্যন্ত এতটাই অসুস্থ যে একটা ভিডিও, একটা ফটো কোনো কিছু শেয়ার করতে পারছি না। ফোনই ধরতে পারছি না। মানে এত মাথা ব্যথা, সারা শরীর ব্যথা, প্রচণ্ড জ্বর, ঠান্ডা, কাশি। আমার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে গলাটা কতটাই বসে গেছে। এই জন্য কণ্ঠ ভালো না দেখে আমি ভয়েস রেকর্ড করতে পারছি না, কোনোভাবে অ্যাক্টিভ হতে পারছি না, কারণ ফোনের দিকে তাকালেই চোখ ব্যথা করে, যার কারণে আমি একটুও আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না। বিশ্বাস করেন, কবে থেকে যে অসুস্থ হই না, গত 5 মাস ধরে দোকানের কাজ একটানা করতে করতে এমন করে যে হঠাৎ করে অসুস্থ হয়ে যাব আমি নিজেও জানতাম না। এতটা অসুস্থ আমি কখনো হয়নি। ঈদের সারাদিন শোয়া, এখনও শুয়ে থাকি, মানে এখনও শরীরটা ভালো হয়নি। অনেকেই অর্ডার দিচ্ছেন, তাদের অর্ডার আমি রাখতে পারছি না। আর আমার পেস্ট্রি সবও মোটামুটি বন্ধ আছে, কারণ আমি প্রোডাক্টগুলো তৈরি করতে পারছি না, যার কারণে সব কিছু বন্ধ রেখেছি। শরীরটা ভালো হলে ইনশাল্লাহ আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব, কাজে মন দিব। কারণ আগে সুস্থতা না থাকলে তো আমি কাজ করতে পারবো না। এই যে বেকিং প্রোডাক্টগুলো দেখছেন, ইদানিং বেকিং প্রোডাক্টের ভাই দিনে দিনে 3 গুণ বেশি দাম বেড়ে যাচ্ছে। আগের মতো সস্তায় কিনতেই পারি না। পাইকারিতে আমরা প্রোডাক্টগুলো আনি সরাসরি ঢাকা নিউ মার্কেট থেকে, কিন্তু কখনোই মানে আগের প্রাইস আনতে পারছি না। পাইকারিতে আনলেও আমাদের অনেক বেশি প্রাইস পড়ে যাচ্ছে। এতটাই বেকিং প্রোডাক্টের দাম বাড়াচ্ছে দিনে দিনে, মানে কি যে করব, এই বিজনেসটা নিয়ে আসলে হতাশায় পড়ে যায় মাঝে মধ্যে। প্রোডাক্ট কিনতে গেলে পুরা মাথা নষ্ট হয়ে যায় যে এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনে কিভাবে কি করব, মানে নিজের মাথা কোনোভাবে কাজ করে না। এই প্রোডাক্টগুলো আমি সরাসরি নিউ মার্কেট থেকে পাইকারিতে আনি, কারণ আমার অনেক বেশি প্রোডাক্ট লাগে। প্রতি মাসে আমি 2বার করে প্রোডাক্ট আনি 15 দিন পর পর। এখানে যত প্রোডাক্টগুলো দেখছেন এগুলো 15 দিনকার প্রোডাক্ট। যেহেতু আমার শপের কাজ, অনলাইনের কাজ এবং আমার কোর্সের কাজ একসঙ্গে থাকে, যার কারণে আমার অনেক বেশি প্রোডাক্টগুলো লাগে। তো অনেকে আবার নক দিচ্ছেন যে আপু, প্রফেশনাল বিজনেস কোর্সের আপনার 3য় ব্যাচ কবে থেকে শুরু করবেন? প্রফেশনাল বেকিং বিজনেস কোর্সের 3য় ব্যাচ শুরু করব খুব শীঘ্রই, 2-1 দিনের মধ্যে আমি আপডেট দিয়ে দিব যে ডেটটা কবে। আপনারা করতে চাইলে অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন ছাড়া আমি কাউকে এবারের কোর্সে নেব না। আর 6 দিন ব্যাপী যেহেতু এই কোর্স, প্রাইসটা একটু বেশি থাকে, কষ্টও বেশি, সব মিলিয়ে অনেক ঝামেলা। যার কারণে প্রাইস নিয়ে কেউ রেশারেশি করবেন না, কারণ এটা আপনাদের বিবেকে বোঝা উচিত যে 6 দিনকার একটা কোর্স করে যদি আপনি সারা জীবন বিজনেস করতে পারেন, তাহলে 4,000 টাকা কিন্তু কিছু না। 4,000 টাকার জন্য অনেকে অনেক কিছু বলেন যে এত কেন প্রাইস। যারা বেকিং সেক্টরে কাজ করে তারা বোঝে যে বেকিং প্রোডাক্টের এবং বেকিং কাজের কত মূল্য। এটার মূল্য কেউ দিতে জানে না, এটা সঠিক ন্যায্য মূল্য কখনো আমরা পাই না। তো এভাবে আমি কোর্সগুলো করিয়ে থাকি। আর সমস্ত প্রোডাক্টগুলো আমি কুরিয়ার সার্ভিসেই নিয়ে আসি, মানে ওনাদেরকে বলে দিলে ওরা একদম লিস্ট পাঠিয়ে দিলে সুন্দর করে আমার ফরিদপুরে পাঠিয়ে দেয়, আমি লিস্টটা মিলিয়ে নিই। তো এভাবে পাঠায়। মানে এতটা মাথা ব্যথা করছে, বাধ্য হয়ে আজকে ভিডিও এডিটিং করলাম। আমি জাস্ট কথাই বলতে পারছি না, মানে কথা বলছি আর হাঁপিয়ে যাচ্ছি। এতটা দুর্বল লাগছে আমার, মাথা কোনোভাবেই কাজ করে না। মানে আমি যদি একটু বেশি কথা বলি আমার মাথা প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়, আবার আমার কাজে মন দিতে পারি, কারণ কাজ ছাড়া আমার একটু ভালো লাগে না। ঈদের দিন থেকে আজ পর্যন্ত এতগুলো অর্ডার মানে ক্যান্সেল করতে হয়েছে, আমার অনেক খারাপ লাগছে যে আমি কত অর্ডারগুলো মিস করলাম। অসুস্থ না থাকলে তো অর্ডারের কাজগুলো করাই যায়, কিন্তু সুস্থই তো হচ্ছি না। আর এই অর্ডারের কাজগুলো বাদ দিয়ে মানে আমার ক্লায়েন্টের কাছে আমি কালারিং হয়ে যাই। এই জন্য আমার কাজগুলো নিয়মিত করা উচিত। আর দেখেন না, পেজে একটা পোস্টও করতে পারি না, একটা ভিডিও আপলোড করতে পারি না। মানে এতটা আনঅ্যাক্টিভ তো আমি কখনো হয়নি। আমার যারা অ্যাক্টিভ মেম্বার আছেন আমার পেজে, তারা অবশ্যই জানেন যে আমি কতটা অ্যাক্টিভ একটা মানুষ। আমার পেজ নিয়ে আমি কতটা সিরিয়াস কাজ করি, আমার পেজে আমি কতটা গুরুত্ব দেই, এটা সবাই জানে। যারা জানে তারা অবশ্যই আমাকে কয়েকজন এসএমএসও করেছে যে আপু, আপনাকে এখন ভিডিও আপলোড করা দেখি না, পোস্ট করা দেখি না,
আপনি কি কাজ করছেন না? অনেকে মানে একদম প্রিয় যারা আছেন তারা এই ধরনের মেসেজ করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ যে আমার কথা মনে আছে আপনাদের। যাই হোক, ভালো